হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো দেখে বুঝতেই পারছো আজ আমি চলে এসেছি একটা শপিং মলে। আর কেন এসেছি সেটা তো তোমাদের বলবোই। তার আগে ফ্রেন্ডস, তোমরা এই শপিং মলটার নাম কে কে পড়তে পেরেছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আজ আমার কচুর ঘন্ট খেতে খুবই ইচ্ছে করছিল, তাই আর দেরি না করেই বেরিয়ে পড়েছিলাম কচু, পালং শাক আর চিংড়ি মাছ কেনার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছো এখানে কত রকমের জিনিস পাওয়া যায়। দেখো সবজি জোনটাতে কত রকমের সবজি রয়েছে। তো আমি কোথাও ওয়েট না করেই সোজাসুজি চলে গেলাম কচু কেনার জন্য। আর গিয়ে দেখলাম আজ আমার কপালটা সত্যিই খুব ভালো যাচ্ছে, কারণ কচুগুলো খুব সুন্দর ছিল আর দামটাও খুব কম ছিল। কচুগুলো ওজন করেই আমি চলে গেলাম রেট ফেলানোর জন্য। দেখো ফ্রেন্ডস, আমি আরও দুটো ভালো জিনিস পেয়ে গেলাম, যেটা একটা হলো লাউ আর একটা হলো ওলকপি। ওলকপি সচরাচর পাওয়া যায় না, এটা শীতকালেই প্রায় দেখা মেলে, তো এখন আমি পেয়ে গেলাম তাই নিয়ে নিলাম। আর ওখানে রেট ফেলানোর সময় আমাকে অনেকটাই প্রায় ওয়েট করতে হয়েছিল। আমি ভাইকে জিজ্ঞাসা করলাম এত লেট হচ্ছে কেন, তো ভাই বলল আজ মেশিনটা একটু ডিস্টার্ব করেছে, তো তাই সবাইকেই প্রায় অনেকটাই ওয়েট করতে হচ্ছে। তো তার জন্য ওরা সরিও চেয়েছে। তো আমি বললাম ইটস ওকে, কারণ এখানে মেশিনের ডিস্টার্ব, কারোর তো কিছু করার নেই। ফাইনালি আমি এখানে রেট ফেলানোর পর বিল করতে চলে গেলাম। গিয়ে দেখলাম ওখানেও প্রবলেম, কারণ ওরা চেঞ্জ দিতে পারছে না। ওরা বলছে এটা তো অনেকটাই সকাল, তাই চেঞ্জ নিয়ে প্রবলেম হচ্ছে। তো ফাইনালি ওরা বিলটা করেই দিল। আর তারপর আমি ওখান থেকে খুব হ্যাপি বেরিয়ে পড়লাম পালং শাক কেনার জন্য। তো দেখো কত পালং শাক আছে। তো আমি বললাম 20 টাকার পালং শাক, আমাকে কতগুলোই পালং শাক দিয়ে দিল। তারপর আমি তো খুবই এক্সাইটেড, বাড়িতে এসে সবাইকে দেখালাম দেখো কত কিছু নিয়ে এসেছি। তো ফ্রেন্ডস, আজ জমিয়ে খাওয়া হবে। তোমরা কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ। টাটা।